যদি সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহ নবীর মাধ্যমে তোমার জানায়ে দেব বান্দা, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ জানায়ে দেব বান্দা, ও আমার বান্দা বান্দির দল, যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহর কাছে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করো, সেজদার মধ্যে গিয়ে মিনিটের পর মিনিট সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে আমি আল্লাহর পবিত্রতা রক্ষা করো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ও নবীজি, আপনি জানান দেন বাশশিরিস সাবিরিন, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ থাকতে আপনার উম্মতের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। কিন্তু আমার বান্দা যদি প্রকৃতপক্ষে আমার হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ এমন অলৌকিকতা প্রকাশ করে দিলাম আমার ওলিদের মাধ্যমে, এমন অনেক অলৌকিক ঘটনা শুনবেন। মাগরিবের নামাজ পড়ছে বাংলাদেশে, এশার নামাজ আল্লাহ মক্কাতুল মুকাররমায় পড়াইছে, সুবহানাল্লাহ। এখন এটা আপনার বিশ্বাস হবে না। যদি এটা বিশ্বাস না করেন তাহলে নবীজি আমার নবীর মেরাজকে আপনি বিশ্বাস করেন না। আল্লাহ শুধু আমার নবীর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ওলি যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর প্রকৃত বান্দা হবে, তাদেরকে আল্লাহ এমন অলৌকিকতা দান করবেন, এমন মুজিজা দান করবেন, এমন কারামত দান করবে। সুতরাং আল্লাহ ওয়ালা যদি কেউ হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে যদি তুমি আমার হয়ে যাও, আমার হয়ে যাও, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা তুমি যদি সাক্ষী দাও, আমি আল্লাহর উপরে সব কাজে যদি ভরসা করো, আর আমি আল্লাহর আদেশ আমার রাসূলের আদেশ অনুযায়ী যদি সঠিকভাবে পালন করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতরে আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহ الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى
في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. وقال رسول الله صلى الله عليه وسلم أمسح رأس اليتيم وأطعم المسكين صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بالشنوب رمتنا আমার নবীর প্রেমে দিওয়ানা নবীরে কেউ গালি দিলে আমরা তাদের ছাড়ব না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে
মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমার পূর্ব মুহূর্তে আসার এবং দ্বীনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের 15 নম্বর আয়াতে কারিমা থেকে 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের প্রতি দয়া, ইহসান এবং মানব সৃষ্টির রহস্য ও আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ধন সম্পদ দেন কি জন্য, পাশাপাশি গরিব বানান কি জন্য, কাউরে কোটি কোটি টাকা ধন সম্পদ পদ পদবি দিয়ে আল্লাহ ভূষিত করে রাখেন, আবার কিছু মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, দিন এনে দিন খায়, কষ্ট করে রুজি রোজগার করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা বৈষম্যের বিষয়টা দেখি যে আল্লাহ কাউকে বড়লোক বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরে, এরপরে যখন অনেক জীব জানোয়ার সৃষ্টি করলেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টির পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টির কারণ বলে দিলেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবী আমার, জান্নাত আমার, জাহান্নাম আমার, হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ বলেন যত কিছু তোমরা দেখো, পৃথিবী দেখো, ইহজগৎ পরজগৎ, গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য, সব কিছু আমার হুকুমের গোলাম। وَمَا هُمْ بِضَارِّينَ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ আল্লাহ বলেন পৃথিবীতে সবকিছু আমার হুকুমের গোলাম, আমার হুকুম ছাড়া ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনি, আমি আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। তাহলে হুকুমটা, সব ভালো কাজ করি মন্দ কাজ করি সব কিছুর হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের হতে হবে, তারপরে করতে পারো। এখন বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কি খারাপের হুকুম দিচ্ছেন? না। যে ব্যক্তি অন্যায় করছে, অপরাধ করছে, জেনা ব্যভিচার করছে, সুদ খাচ্ছে, এতিমের মাল জোর জবরদস্তি করে ভক্ষণ করছে, চাঁদাবাজি করছে, মানুষের জানের উপর আঘাত করছে, নির্মমভাবে চাঁদার টাকার জন্য হত্যা করছে, নির্মমভাবে চাঁদার টাকা নেওয়ার রিপোর্ট করার কারণে সাংবাদিকদের হত্যা করছে, পাশাপাশি যে যেই ধরনের অন্যায় কাজ যে করতেছে সবকিছু আল্লাহর হুকুম হতে হবে, যে সে যে কাউকে মারবে সেই হুকুমটা আল্লাহর হতে হবে, আল্লাহ মারতে পারবে না। কিন্তু আল্লাহ হুকুমটা এখানে কেন দিবেন? আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুদ যালিমুন, আল্লাহ বলেন আমি জালেমদেরকে সুযোগ দেই। শয়তানে যদি শয়তানি না করে তাহলে তারা জাহান্নাম, এত বড় জাহান্নাম বানাইছে, জাহান্নামে কেমনে দিব? পথ দিয়ে দিয়েছে দুইটা, একটা হলো আমার কোরআন, আমার রাসূলের আদর্শ,
এই পথে চলো, ডান দিকে চলতে থাকো। আরেক পথ দিছি বাঁ দিকের পথ, শয়তানের পথ, এদিকেও তোমরা যেতে পারো। বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, পদ পদবি দিয়েছি। এইগুলো দেওয়ার মাধ্যমে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, সবচাইতে বড় বিষয় হলো তোমাকে আমি আল্লাহ নিখুঁত একটা বিবেক দিয়েছি। তুমি ভালো মন্দ বুঝো, এই কারণে তোমার রিজিক তোমাকেই খুঁজে আনতে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য, যে তোমার রিজিক তুমি খুঁজবা, তোমার রিজিকের সন্ধান তুমি দেখবা, তুমি বের হবা সকালবেলা রিজিকের সন্ধানে। আমি আল্লাহর উপর ভরসা করি, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম, যদি আমার উপর ভরসা করো তাহলে শুনে রাখো বান্দা, وَمَن يَتَوَكَّلْ عَلَى আল্লাহ বলেন, যদি আমার উপর ভরসা তোমার থাকে, আমার উপর যদি তোমার ভরসা থাকে, তোমার যদি আমি আল্লাহর উপরে আস্থা বিশ্বাস থাকে, তাহলে বান্দা শুনে রেখো, তাহলে তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, রিজিকের চিন্তা বান্দা তোমার করতে হবে না, তোমাকে সৃষ্টির 50,000 বছর আগেই তোমার রিজিক আমি রেখে রেখেছি, সুতরাং তোমার রিজিকের চিন্তা তোমার করতে হবে না। কিন্তু তোমাকে যেহেতু বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, এই বুদ্ধি বিবেক খাটাইয়া তুমি পৃথিবীর মধ্যে তোমার রিজিকের সন্ধান করবা। কিন্তু যেই প্রাণী, যেই পশু, অথবা পৃথিবীতে আরো যত মাখলুকাত আমি আল্লাহ তৈরি করেছি, তাদেরকে আমি আল্লাহ ভালো মন্দ বিবেক দেই না, তাদেরকে আমি বুদ্ধি দেই নাই, বিবেক দেই নাই। তারা উপার্জন করবে এই ক্ষমতা তাদের দেই নাই, এই ক্ষমতা তাদেরকে আমি দেই নাই, যার কারণে তাদেরকে আমি আল্লাহ বানানোর পরে তার রিজিকও আমি আল্লাহ রেখে দিয়েছি, তার রিজিকও আমি আল্লাহ রাখছি, কিন্তু তার রিজিকটা ভিন্ন। তোমরা রিজিক কষ্ট করে কামাই করে ব্রেন দিয়ে বিভিন্ন পরিশ্রম করে তোমরা পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তোমরা তোমাদের নিজেদের জন্য সম্পদ অর্জন করে সেটা ব্যয় করবা। কিন্তু পশু পাখি তাদের রিজিক, এক পশুর মধ্যে আমি আল্লাহ আরেক পশুর রিজিক রেখে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা প্রাণীর রিজিক আমি আল্লাহ রেখে দিয়েছি। এমনকি তোমাদেরকে এত সম্মানিত করেছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছি, যে তাদের উচ্ছিষ্ট খাবার, যেই খাবার তারা ফেলে দেয়, সেই খাবার জিনদের খাবার, কুকুরের খাবার, বিড়ালের খাবার। তুমি শ্রেষ্ঠ, তোমার শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য তোমার উচ্ছিষ্ট, তোমার ফেলে দেওয়া খাবার থেকে, তোমার ফেলে দেওয়া গোশত থেকে, তোমার ফেলে দেওয়া মাছ থেকে জিনদের সামনে আমি আল্লাহ পুনরায় আবার গোশত ও মাছে রূপান্তরিত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিন্তু তোমাকে তোমার রিজিকের জন্য চেষ্টা করার, এই মাদ্দা দেওয়ার কারণে তুমি চেষ্টা করে রিজিক অর্জন করবে। কিন্তু যারা দেই নাই, এই বিবেক দেই নাই, সে কষ্ট করতে হবে, চাকরি করতে হবে, সে ব্যবসা করতে হবে, সে কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করতে হবে। এই ইনকামের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিহিত করে রেখেছি। সে কি হালাল পথে ইনকাম করে নাকি হারাম পথে ইনকাম করে? সে কি সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, নাকি সে আমি আল্লাহকে ভয় করে হালাল পথে মাথার গাম পায়ে গেলে কষ্টার্জিত পয়সা সে অর্জন করে সে নিজের জন্য, পরিবারের জন্য ব্যয় করে? এই পরীক্ষার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দা শুনে রাখো, অবশ্যই অবশ্যই তোমাকে আমি পরীক্ষা করব ক্ষুধা দিয়া, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দা দুনিয়ার জমিনে তোমারে আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব, দুনিয়ার জমিনে তোমারে আমি তোমার ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব, দুনিয়ার জমিনে তুমি বান্দারে আমি আল্লাহ সব রকম দিক দিয়া
বিভিন্ন প্রকার আযাব দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব, তুমি আমি আল্লাহর উপরে কতটুকু ভালোবাসা, কতটুকু ভরসা আছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দা, অবশ্যই পরীক্ষা আমি আল্লাহ করব। আমার পরীক্ষা থেকে মুমিন বান্দা হলে সে যদি নিজেকে দাবি করে আমি তো মুমিন, আমি তো ইমানদার, আমি তো আল্লাহ ওয়ালা, আল্লাহ বলেন তুমি কতটুকু আল্লাহ ওয়ালা আর কতটুকু মুমিন, এটা আমি আল্লাহর যাচাই করা দরকার আছে। মুখে মুখে বলো মুমিন ইমানদার, কিন্তু অন্তরের মধ্যে তুমি অন্যায় অপরাধ পুষে রাখো, আর অন্তরের মধ্যে গুনাহের ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার অনবরত খালি জাগতেই থাকে। অন্যায় অপরাধ করো, এক তো গুনাহ করো, দ্বিতীয়ত জুলুম করো। রে বান্দা শুনিয়া লও, আমি আল্লাহ জানিয়ে দিই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ানাফসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের মাল সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। শুধু তাই না, তোমাদের নিজেদের শারীরিক অসুস্থতা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। শুধু তাই না রে বান্দা, দুনিয়ার জমিনে তোমারে আমি আল্লাহ সব রকম পরীক্ষা করব, বিভিন্ন কষ্টের মধ্যে ফালাবো। কিন্তু বান্দা শুনিয়া লও, তোমার যখন আমি আল্লাহ দুর্দশার কষ্টের মধ্যে ফালাবো বান্দা, ওই সময় যদি আমার ইব্রাহিমের মতো দুঃখ দুর্দশায় পড়ে যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমার ইউনুসের মতো মাছের পেটে যাওয়ার পরেও ইউনুস যেমন আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহরে ভুলে নাই। এর বান্দা শুনিয়া লও, আমার নবী তায়েফের ময়দানে, উহুদের ময়দানে কত মার খাইছে, আমি আল্লাহরে ভুলে নাই। একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর স্মরণ আমার নবীর মুখ থেকে যাই নাই। ওই বান্দা শুনিয়া লও, যদি সত্যিকার অর্থে মুমিন ইমানদার হয়ে যাও, যদি সত্যিকার অর্থে আমি আল্লাহরে ভালোবাসো, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। এমনি এমনি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব না, আমি আল্লাহ পরীক্ষা করব। বান্দা পরীক্ষার মধ্যে তুমি যদি পাস করতে পারো, পরীক্ষার সময় তুমি কি করবা? আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তো তোমার পরীক্ষা করব। ওগো নবীজি, আপনি জানায়া দেন, আপনার উম্মতকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে পড়ে গেছো, যায় নামাজে দাঁড়িয়ে যাও। অসহায় অবস্থায় পড়ে গেছো, যায় নামাজে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করে করে আমি আল্লাহর কাছে দোয়া করো। ও আমার বান্দা বান্দীগণ, নামাজ সালাতের সাথে সাথে তুমি ধৈর্য ধারণ করো, সবুর করো। যদি সবুর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহ নবীর মাধ্যমে তোমার জানায়ে দেই বান্দা, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ জানায়ে দেই বান্দা, ও আমার বান্দা বান্দির দল, যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহর কাছে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করো। সেজদার মধ্যে গিয়ে মিনিটের পর মিনিট সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে আমি আল্লাহর পবিত্রতা রক্ষা করো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওগো নবীজি, আপনি জানায়ে দেন বাশশিরিস সাবিরিন, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ থাকতে আপনার উম্মতের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। এই জন্য বিপদ মুসিবত বান্দা
আমি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ আমি আল্লাহর পক্ষ থেকে আসে। সম্পদ যে তোমারে আমি আল্লাহ দেই, মনে কইরো না সম্পদ পাওয়ার কারণে মনে হয় তোমাকে আমি আল্লাহ ভালোবেসে সম্পদ দিছি। আমি আল্লাহ ভালোবেসে কাউকে সম্পদ দেই না। সম্পদ দেই আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। এই সম্পদকে যারা সঠিক কাজে সঠিকভাবে আমি আল্লাহর আদেশ মোতাবেক, আমার নবীর আদর্শ মোতাবেক পরিচালিত করবে, ব্যয় করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দা সম্পদ যে তোমারে আমি দেই, ভাইবো না সম্পদ মনে হয় তোমারে আমি ভালোবেসে দিছি, না, সম্পদ আমি আল্লাহ কাউরে ভালোবেসে দেই না। সম্পদ কেন দেই? পরীক্ষা করার জন্য। আবার গরিব অসহায় দুস্থ বানাই কেন? পরীক্ষা করার জন্য। কেন বান্দা? তুমি যেন বুঝতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে ততটুকুই দিব। আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি তাকে ততটুকু সম্পদ দেই, যতটুকু সম্পদ পাইলে সে তার প্রয়োজন পূরণ করতে পারে। আবার টান পড়ে যাবে, আমি আল্লাহর কাছে চাবে, আবার সম্পদ দিব। আবার টান পড়ে যাবে, আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহ তার রিজিক দিব। এইভাবে প্রয়োজন মোতাবেক যতটুকু লাগে ততটুকু আমি আল্লাহ যখন তাকে দান করি, আর যখন সে টানের মধ্যে পড়ে আমি আল্লাহর কাছে চাই, ওই জিনিসটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে মানুষ যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন এবং তাকে সম্মান দান করেন, পরীক্ষা করেন, তাকে সম্মান দান করেন, অনুগ্রহ প্রদান করেন, সম্পদ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। টাকা পয়সা ধন দৌলত পদ পদবি পাইয়া অনেক বড় অহংকারী হয়ে যায়, আমার চাইতে বড় আর কি আছে? দেখো না আমি নামাজ রোজা করি না, আমার আল্লাহ কত দিচ্ছে। নামাজ রোজা করি না, হেই আমার আল্লাহ কত দিচ্ছে। যদি নামাজ রোজা করতাম তাহলে সম্পদের ঠেলায় হাঁটতে পারলাম না, সম্পদের চাপ সহ্য করতে পারতাম না। আল্লাহ যদি ভালোবেসে এই কারণে সম্পদ দিত, তাহলে কারুন সবচেয়ে সম্পদশালী লোক ছিল। এই কারুনের মতো সম্পদশালী কোন বাংলাদেশের মধ্যে নাই, বিশ্বের ক্ষমতাধর কেউ নাই। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও এই কারুনের মতো সম্পদশালী না। এমনকি বর্তমানে ট্রাম্পও কারণের চেয়ে সম্পদশালী বেশি না। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বর্তমানে যত মানুষ দিয়েছেন নিজস্ব সম্পদ, যাকে যাকে দিয়েছেন, এই সম্পদ কারণের মতো সম্পদওয়ালা পৃথিবীর কোথাও নাই বর্তমানে। কারণ দেওয়া এত সম্পদ দিচ্ছে, কারণের সম্পদের এই গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠাম দেহের অধিকারী যুবকের প্রয়োজন হতো। কারণের এই গোডাউনের চাবি যে সুঠাম দেহের একদল বলতে 20 থেকে 30 জন যুবক লাগতো শুধু চাবি বহন করার জন্য। আর আমাদের গোডাউনের স্টকে তো মাল থাকে কাপড়, গোডাউনের স্টকে মাল থাকে পেঁয়াজ রসুন, গোডাউনের মধ্যে মাল থাকে, স্টকের মধ্যে দুনিয়াবি খাবার দাবারের বিভিন্ন অথবা কাপড় চোপড় থাকে। কিন্তু কারণের গোডাউনের মধ্যে কাপড় চোপড় ছিল না। কারণের এই গোডাউন ভরা গোডাউন, যেই গোডাউনের চাবি
একদম সুঠাম দেহের অধিকারী যুবকের প্রয়োজন হতো বহন করার জন্য। সেই গোডাউনের ভিতরে কাপড় চোপড় আর দুনিয়ার সাধারণ কোন জিনিস ছিল না। দুনিয়ার সবচাইতে দামি জিনিস স্বর্ণ কারণের গোডাউনের মধ্যে ছিল। আল্লাহু আকবার। এই সম্পদ আল্লাহ তারে দিছে। সম্পদ কার? বলেন না, সম্পদ কার? আল্লাহ সম্পদ কারণে দিছে, ভালোবেসে নয়, ভালোবেসে নয়। আল্লাহ সম্পদ কারণে দিছে পরীক্ষা করার জন্য। কারণে বলা হলো তুমি কি করো? যাকাত প্রদান করো। কয় কেন যাকাত প্রদান করো? আমি যাকাত প্রদান করব না। কারণ যাকাত প্রদান করে নাই, সম্পদের যাকাত প্রদান করে নাই। নিজেকে অনেক বড় মনে করছে। যদি যাকাত প্রদান করো তোমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। জান্নাত, যে জান্নাত কেউ কোনদিন চোখে দেখে নাই, এমন সুন্দর জান্নাত দিবে। তুমি আল্লাহর বিধানটা মানো, যাকাত প্রদান করো। কারণ বলে জান্নাত তো আমি বানাইতে পারি, আমি বানাই দিই। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত তো আমি বানাইতে পারি। আল্লাহ বলে জান্নাত বানাবি, জান্নাত বানাবি বানা, কিন্তু জান্নাতে ঢোকার আগেই আমি আল্লাহ তারে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। কারণ আল্লাহ সম্পদ দিছে, ভালোবেসে দেয় নাই। সম্পদ দিছে আল্লাহ পরীক্ষা করার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিয়েছেন আমি আল্লাহ সম্পদ দিই পরীক্ষার জন্য। ভালোবেসে আমি আল্লাহ কাউরে সম্পদ দিই না, সম্পদ পরীক্ষা করার জন্য দিই। এই সম্পদ পাওয়ার পরে আমার বান্দা কি আমারে ভুলে যায় নাকি আমাকে স্মরণ করে? সম্পদ পাওয়ার পরে কি সম্পদের পাই টু পাই হিসাব করে যাকাত দেয়নি? সম্পদ পাওয়ার পরে সম্পদের অপব্যবহার করে মানুষের উপর জুলুম করে কিনা? সম্পদ পাওয়ার পরে এই সম্পদ নিয়ে সে অহংকার বড়াই করে কিনা? আর মানুষের কাছে বলে বেড়ায় কিনা আমার আল্লাহ ভালোবেসে আমার সম্পদ। তুমি মানুষের কাছে ঘুরে ঘুরে বলতে পারো ভালোবেসে আমি আল্লাহ সম্পদ দিছি। আল্লাহ বলেন না না, ভালোবেসে আমি আল্লাহ সম্পদ দেই নাই, তবে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলিকে আমি আল্লাহ সম্পদ দেওয়ার কারণে, অনুগ্রহ করার কারণে তারা বলে বেড়ায় দেখো আমার আল্লাহ আমার কত ভালোবাসে, ভালোবাসে আমার সম্পদ দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। ওই যে সম্পদশালী লোকটা, তার সম্পদ ছিল, ওই লোকটাকেই যখন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আবার তার রিজিকটা সীমিত করে দেই, সম্পদ কমায়া দেই, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপমান করেছে। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ? বলেন, সবাই বলেন নাই তো? বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। বলেন, মুখ লড়ে না কেন? আপনারা এখানে বসছেন কেন? আমি বলতেছি বলার জন্য, বুঝেন না? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই কোরআনের কথা শোনার পরে যদি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে না বের হয়, তো আপনি আমার বলেন তো কিসের মুসলমান হয়েছেন আপনারা? আমি বলার পরেও বলতেছেন না, মুখ বন্ধ করে রাখতেছেন কেন? এখানে তো ফেরেশতা আছে, আশেপাশে ফেরেশতারা আপনাদেরকে গাছ দিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলতেছেন। জান্নাতে একটি গাছ হচ্ছে, যে গাছের এই ছায়া 70 বছর যদি ঘোড়া দৌড়ায় সেই ছায়া শেষ করতে পারবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত দাম, কত মূল্য! মহিলা দেখেন না, খালি একটা সুবহানাল্লাহর জন্য কানতে কানতে বেহুশ হয়ে যাবেন। সুবহানাল্লাহর সওয়াব একটা পাঠাইতে পারবেন না দুনিয়া থেকে। এত মর্যাদা, এগুলি ইসমে আজম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইসমে আজম এগুলি, ইসমে আজম। ইসমে আজমের মূল্যবোধ কি?
শুধুমাত্র আল্লাহু আকবার বলে যদি আপনি ঈমানের সাথে পাহাড়ের মধ্যে ফু দেন, পাহাড় সরে যেতে বাধ্য হবে। ওই ঈমান অর্জন করতে হবে। আমরা তো জিন্নাতের রোগীদের চিকিৎসা করি, জিন্নাতের রোগীদের যখন চিকিৎসা করি আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াত যখন তেলাওয়াত করি আল্লাহ জাহান্নামের তাপ দিয়ে তাদেরকে শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন জেলখানে আটকায় দেন, যেগুলি আপনি আমি চোখে দেখবো না, কিন্তু এই জিন্নাতের রোগী ঠিকই দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পোড়ায়া দেন, ধ্বংস করে দেন আল্লাহ কোরআনের মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, বান্দা এই কোরআন আমি পাহাড়ের উপরে দিতে চাইছি, কিন্তু পাহাড় কোরআন নিতে চায় নাই। পাহাড়ের উপরে যদি আমি কোরআন রাখতাম এই পাহাড় ধসে ভস্ম হয়ে যাইত। পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ কোরআন রাখতাম আর কোরআনের ভার সহ্য করতে পারতো না, সহ্য করতে পারতো না। কিন্তু এই 3 হাত 3.5 হাত 4 হাত বডির মধ্যে আমি আল্লাহ কোরআন দিয়ে দিছি। একটা কলব দিয়েছি, কত বড় শক্তিশালী কলব, কত বড় শক্তিশালী অন্তর। জিন্নাতের শক্তি কি? তার চাইতে একজন মানুষের শক্তি আমি আল্লাহ বেশি দিয়েছি, রুহানি শক্তি আমি আল্লাহ বেশি দিয়েছি। সুলাইমান নবী বিলকিস, রানী বিলকিসের সিংহাসন আনার জন্য ইফরিত নামক জিনকে জিজ্ঞাসা করছে, জিন্নাতদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কে? আর এই পুরো বিশ্বের রাজত্বের মধ্যে একজন রানী বিলকিস নামের একজন মহিলা, সে নাকি সকালবেলা ওই সূর্যের পূজা করে। এই মহিলার সিংহাসনটা কে সবার আগে আনতে পারবে? এই ইফরিত নামক জিনটা বলে দিল, আপনি সুলাইমান নবী বসা থেকে উঠতে দেরি, আমার এই সিংহাসন আনতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু মানুষদের মধ্য থেকে একজন আমানদার, একজন না সুলাইমান নবী। এই ইফরিত নামক জিন তো তার ক্ষমতা বলে রানী বিলকিসের এই সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে এই সিংহাসনকে আপনি বসা থেকে উঠবেন এনে দেবে। কিন্তু ও সুলাইমান নবী, আমার আল্লাহ আমার এমন রুহানি শক্তি দান করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন রুহানি শক্তি অলৌকিকতা দান করছেন, আমি জিন্নাতের চাইতে বেশি শক্তিশালী। সুতরাং আপনি চোখের পাতা ফেলবেন আর উঠাইবেন, এর মধ্যেই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। আল্লাহু আকবার। কেমনে পারে? আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কারামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সবচাইতে সুন্দর অবয়ব আর সবচাইতে সুন্দর সুঠামদার অধিকারী করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ জানে দে, আমি মানুষের ভিতরে এমন অলৌকিক ক্ষমতা দিয়েছি, আমার কোরআন পড়ার মাধ্যমে তার এমন রুহানিয়ত হাসিল হবে, কামাল পৃথিবীর জমিনে জিন্নাত তো এক জায়গা থেকে অপর জায়গায় চলে যেতে পারে। জিন্নাতের মিনিট আর ঘন্টার সময় লাগে না, তারা চাইলেই 1-2 মিনিট 5 মিনিট এই জায়গা থেকে মক্কা চলে যেতে পারে, মদিনা চলে যেতে পারে। কিন্তু আমার বান্দা যদি প্রকৃতপক্ষে আমার হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ এমন অলৌকিকতা প্রকাশ করে দিলাম আমার ওলিদের মাধ্যমে। এমন অনেক অলৌকিক ঘটনা শুনবেন। মাগরিবের নামাজ পড়ছে বাংলাদেশে, এশার নামাজ আল্লাহ মক্কাতুল মুকাররমায় পড়াইছে। সুবহানাল্লাহ। এখন এটা আপনার বিশ্বাস হবে না। যদি এটা বিশ্বাস না করেন তাহলে নবীজি আমার নবীর মেরাজকে আপনি বিশ্বাস করেন না। আল্লাহ শুধু আমার নবীর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ওলি যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর প্রকৃত বান্দা হবে, তাদেরকে আল্লাহ এমন অলৌকিকতা দান করবেন, এমন মুজিজা দান করবেন, এমন কারামত দান করবে। সুতরাং আল্লাহ ওয়ালা যদি কেউ হয়ে যায়,
আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে যদি তুমি আমার হয়ে যাও, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা তুমি যদি সাক্ষী দাও, আমি আল্লাহর উপরে সব কাজে যদি ভরসা করো, আর আমি আল্লাহর আদেশ, আমার রাসূলের আদেশ অনুযায়ী যদি সঠিকভাবে পালন করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ তোমার গোলাম বানায় দিব। তোমার গোলাম বানায় দিব। যে জিন্নাত একটা শহরকে উল্টে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে, এই জিন্নাতকে জবাই করার শক্তি তোমার আমি দিয়ে দিব। এই কোরআনের অলৌকিকতার মাধ্যমে, এই কোরআন এই সামান্য সিনার মধ্যে কিভাবে বক্ষে ধারণ করে, কিভাবে সিনার মধ্যে ধারণ করে, কোরআন মুখস্থ করে সিনা ধারণ করতেছে। আল্লাহ বলছেন পৃথিবীর সব ধর্মগ্রন্থ তো পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ করব। তোমরা যদি কোরআন রক্ষণাবেক্ষণ না করো, চিন্তা করো না, আমি আল্লাহ কোরআনকে রক্ষণাবেক্ষণ করব। তোমরা যদি এই কোরআনকে বক্ষে ধারণ করো, তাহলে শুনে রাখো বান্দা, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে, যখন থেকেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, এবং এই কোরআন শেষ পর্যন্ত আমার নবীর উপর নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছি। পৃথিবীর সব ধর্মগ্রন্থগুলি পরিবর্তন হয়েছে, কিন্তু আমি আল্লাহ আমার জালালিয়াতের কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক আর মুরতাদ আর বেঈমান আমি আল্লাহর কোরআনের একটা অক্ষর পাল্টানোর ক্ষমতা নাই। অলৌকিকতা বোঝানোর কি বাকি আছে? পৃথিবীর সব ধর্মগ্রন্থ উল্টায় পাল্টায় একদম শেষ করে ফেলছে। ধর্মগ্রন্থের মধ্যে মানুষের, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, কারো ধর্মগ্রন্থ সঠিক না, সব উল্টায় পাল্টায় ফেলছে। কিন্তু কোরআন 1500 বছর আগে আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। বলেন না, এই কোরআনের একটা অক্ষর কি কেউ পাল্টাইতে পারছে? কোরআনের একটা অক্ষর কারো পাল্টানোর ক্ষমতা নাই। কোরআন পড়া দিবি তো কোরআনের বাহ্যিক কপিগুলি পড়া দিবি, কিন্তু কোরআনের হাফেজগুলি ধ্বংস করতে পারবে না। কোরআন পড়া দিছে, কিন্তু দুনিয়ার কোন বই কোন মানুষের ভিতরে আমি আল্লাহ কলবের ভিতরে ঢুকাই না। যত ভালো, যত সুন্দর বই হোক না কেন, আমি আল্লাহ কারো এমন মোটা বই, পাতলা বই মানুষে মনে রাখতে পারে না, ভুল লাগাই দেয়। এক পৃষ্ঠা মুখস্থ করলাম, আরেক পৃষ্ঠা পারে না। এইভাবে যত ভালো বই হোক না কেন, যত ভালো কিতাব হোক না কেন, মানুষ মুখস্থ রাখতে পারে না। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনের মধ্যে এমন অলৌকিকতা দেখা দিছি, বান্দা কোরআন পড়বে, কোরআন শিখবে, আমি আল্লাহ অলৌকিক ভাবে তার অন্তরের ভিতরে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় দেখা যায় এনটিভির মধ্যে একটা ছেলের ভিডিও ভাইরাল হয়েছে, যে ছেলেটা কথা বলতে পারে না, সে বোবা, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারে। সে যখন কোরআন তেলাওয়াত করে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা এইভাবে আধা মিনিট আসে না। আধা মিনিট ধরে পড়ার পরে হঠাৎ করে যখন আউযু বলে ফেলছে, আউযু বলার পরে অটোমেটিক আল্লাহর কুদরতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলছে। সুবহানাল্লাহ। এরপরে পড়া শুরু করছে, আর থামে না।
আল্লাহর অলৌকিকতা। মানুষ তুমি তো আমি আল্লাহর অস্বীকার করে বসো, কিন্তু আমি আল্লাহর অলৌকিকতা পৃথিবীর মধ্যে অনেক বিদ্যমান আছে। এই যে আমার কাবাঘর ভাঙার জন্য অনেক অনেক শক্তি বাহিনী, হস্তি বাহিনী আসছে। আল্লাহ সূরা ফিলের মধ্যে জানায় দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিল হাতি বাহিনী আসছে, হাতি লয়ে আইছে, বিশাল বড় সৈন্য বাহিনী আইসা আল্লাহর কাবাঘর ধ্বংস করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট 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 পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবাঘরকে রক্ষা করছে। আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ ফেরাউনের লাশকে বলছি কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রাখবো। কেউ মাটি দিতে পারবে না, কেউ ফেরাউনের লাশকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ বলেন, আমি ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানিতে ডুবায় মারার পরে 888 খ্রিস্টাব্দে যখন ফেরাউনের লাশ আবিষ্কার হয়, ওই সময় থেকে অনেকবার চেষ্টা করছে ফেরাউনের লাশকে মাটি দেওয়ার জন্য, কিন্তু পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ফেরাউনের লাশকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় দিয়েছেন। ফেরাউনের লাশ কোনো মমি ছাড়াই আল্লাহর কোরআনে নির্মিত মমি। আল্লাহ বলেন, ফেরাউনের লাশকে আমি আল্লাহ রক্ষণ করব, বেক্ষণ করব। ফেরাউনের লাশ কি জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবো, কি জন্য কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশকে সংরক্ষণ রাখবো, যেন আমার বান্দা বান্দীরা, আমার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত যেন কেউ এই সাহস করতে না পারে, যে কখনো বলতে না পারে আমি খোদা। এই জন্য আমি আল্লাহর সাথে পাঙ্গা লড়ার কারণে আমি আল্লাহ ফেরাউনের লাশকে মিশরের জাদুঘরের ভিতরে রাইখা দিছি। এই ফেরাউনের লাশের কোনো মমি লাগে না, ফেরাউনের লাশ এমনিতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্মিত মমি। আল্লাহ জানায় দেয়, এই ফেরাউন আমি আল্লাহর সাথে পাঙ্গা লড়তে চাইছে, আমি আল্লাহর সাথে এই ফেরাউন চাইছে আমি আল্লাহকে মানুষ খুদা না মানুক, তারে খুদা মানুক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে ডুবাইয়া মারার পরে আমি আল্লাহ তার লাশটাকে সংরক্ষণ করে রাখছি কিয়ামত পর্যন্ত, যেন মানুষ দেখতে পারে আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন যে বলছে আমি তোমাদের বড় মহান রব, এই কথাটা যে বলছে তামাম পৃথিবীর মানুষ যেন আমি আল্লাহর অলৌকিকতা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফেরাউনকেও আমি আল্লাহ সম্পদ দিয়েছি, নমরুদকেও সম্পদ দিয়েছি, তারপরে কারুনকেও সম্পদ দিয়েছি, এত সম্পদওয়ালা বানিয়েছি আমি আল্লাহ ভালোবেসে নয়, পরীক্ষা করার জন্য। যদি ভালোবেসেই হতো তাহলে কারণ আমার জন্য সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিল। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সম্পদ দেই, সে যেন মনে না করে আমাকে তো আল্লাহ ভালোবাসেন এই জন্য সম্পদ দিছে, আর সে চিৎকারি করে মানুষে, যে মানুষটা দিন এনে দিন খায়, নামাজ পড়ে, প্রচুর ইবাদত করে, নামাজ পড়ে কি হয়েছে, কি করছস, দেখ নামাজ না পড়তে আল্লাহ মনে এত দিছে, আমরা যদি নামাজ পড়তাম তাহলে তোর খাওয়ানি দেখি না। বলেনি এমন মানুষ? আসেনি এমন মানুষ? আরে নামাজ না পড়তে আল্লাহ সম্পদ দিছে। আবার এই সমস্ত মানুষ যখন রিজিকের সংকীর্ণতায় ভোগে, এখন বলতে পারেন হুজুর রিজিকের সংকীর্ণতায় কিভাবে ভোগে? আল্লাহ অনেক সম্পদ দিছে, অনেক সম্পদ দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকীর্ণ করে দিছে। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত পদ পদবীর অভাব নাই, কিন্তু আল্লাহ রিজিক সংকীর্ণ করে জানায় দিছে। ডাক্তারের কাছে যা, তোর কি সমস্যা? লিভারের সমস্যা, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ, তোর কি সমস্যা? আমার ভিতরে অনেক সমস্যা, ডায়াবেটিস বেড়ে গেছে, আমার ভিতরে এমন কোন রোগ নাই বড় লোকের হয় না, এরকম অনেক বড় লোক আছে রোগের অভাব নাই, কিন্তু তারা গরিবের চাইতে ভালো অবস্থানে ভালো জায়গায় থাকে, এসির ভিতরে থাকে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে, আপনি ভালো থাকতে পারবেন যদি আমার পরামর্শ অনুযায়ী চলেন। কি পরামর্শ দিবেন ডাক্তার সাহেব? আপনি খাবার খাইবেন, লিমিটেশন করে খাবার খাইবেন, লিমিটের মধ্যে খাবার, চাইলে বেশি খাইতে পারবেন না। এবং আপনার খাবার হলো, আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু শুনেন আপনার খাবার হলো
আদব চাউলের খিচুড়ি, আদব চাউল দিয়া আপনি জাউ রান্না করবেন, কিন্তু আবার সাথে লবণ দিতে পারবেন না, লবণ দিয়ে খাইতে পারবেন না, লবণ দিয়ে খাইলে আবার সমস্যা। অথচ তার বাড়ির গরুর গোয়ালের মধ্যে গরুরে পোলার চাউল দিয়া যদি খিচুড়ি রান্না করে লবণ ছাড়া দিয়া দেন, গরু এক চারণ দিয়া গরু খাবো না, দূর করো, গরু খাইতে চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছে, বুঝাই দিছে, তোমার সম্পদ থাকতে পারে, তুমি ধনী হতে পারো, তুমি বড়লোক হতে পারো, তোমার বিত্তশালী হতে পারো, সমাজে তোমার পদ পদবীর অভাব নাই, কিন্তু জেনে রাখো বান্দা, তোমার এই সম্পদ আমি আল্লাহ সংকীর্ণ করে দিয়েছি, চাইলেই খাইতে পারো না। কিন্তু দিন এনে দিন খায়, নামাজ পড়ে রোজা রাখে, তারে আমি আল্লাহ অভাব দিছি, কিন্তু সে পাতিল লয়ে বসে, সে গামলা লয়ে বসে, গামলা দিয়ে খায়, তার কোনো রূপ নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক তোমারে দিছি, যেই সম্মান তোমারে দিছি, যদি এই রিজিক সম্মান পাওয়ার পরে তুমি এটাকে পরীক্ষা মনে করো, তুমি এটাকে ভালো বেশিছি বলে দিয়েছি এই কথা মনে না করো, তাহলে বান্দা শুনে রাখো, এই সম্পদের যদি যাকাত তুমি ঠিক মতো আদায় করো, মিসকিন, আর সম্পদ থেকে যদি মিসকিন অসহায়দের খাবার খাওয়াও, আর ইয়েতিম মানুষের ধন সম্পদ যদি আত্মসাৎ না করো। বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে ছোট্ট ছেলে, তার বাবা নাই, তার সম্পদ আছে, আপনি বড় ভাই অথবা ছোট ভাই, ভাইয়ের সম্পদ মেরে দিলেন, কারণ সে তো ছোট মানুষ, সে তো বুঝবে না তার সম্পদ খাবো। আল্লাহ নবী বলেন এটা সে আগুন খেয়েছে, আল্লাহ কোরআনে বলেন সে আগুন খেয়েছে। এই সমস্ত কাজ করার কারণে এই বড় লোকগুলিকে আমি আল্লাহ রিজিক সংকীর্ণ করে দিই, টাকা পয়সা ওয়ালাদেরকে আমি আল্লাহ রিজিক সংকীর্ণ করে দিই, চাইলেই খাইতে পারে না। কিন্তু আমি আল্লাহ দিন এনে দিন খানেওয়ালা লোককে এমন রিজিক দেই, কষ্ট করে চলে, কোনোদিন খাওয়ার কষ্ট করে না, ঠিক না? এই জন্য সবসময় রিজিক আল্লাহ দিবেন, এই রিজিক দিবেন, সেই রিজিকের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। টাকা দিবেন, পয়সা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ পদবি দিবেন, এটাকে পরীক্ষা মনে করবেন যে ভালোবেসে দিছে, এটা না, ভালোবেসে না, পরীক্ষা দিছে, আমি এটা ভালো কাজে ব্যয় করব, আমি আমার স্ত্রীর হক ততটুকু দিব, আমার আত্মীয় স্বজনের মা বাবার হক আমি বুঝাই দিব, আমি মানুষের উপর জুলুম করব না, অন্যায় অত্যাচার করব না, টাকার গরমে পয়সার গরমে সমাজের মানুষের উপর অত্যাচার করব না, জুলুম করব না, এই বিষয়টা আপনার মানতে হবে। আর না হয় রিজিক সংকীর্ণ হয়ে যাবে, আল্লাহ তো সব রিজিক সংকীর্ণ হয়ে যাবে, রিজিক সংকীর্ণ করে দিবেন। আপনি সব না থাকেন, টাকা পয়সা কামাইয়া কি লাভ হবে? এই টাকা পয়সা আপনি খাইতে পারবেন না, আল্লাহ সংকীর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সহিভাবে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা।